তাইলে আমরা সবাই জানি কিভাবে ফেসবুক সেটআপ করতে হয়, জানি না? জানি। তাও আমি একটু ওভারভিউ দিয়ে দেখাই দিই। নাহলে বাড়ি কাজ দেওয়ার পরে বলবে, "স্যার ভিডিও কই? স্যার এই অপশন বুঝি নাই, এটা এড করতে পারি নাই।" এই প্রশ্ন যাতে না থাকে এইজন্য রেকর্ড করে রাখলাম। যে ১ম এ প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে অ্যাবাউট সেকশন থেকেও এডিট করতে পারবেন বা এখানে এডিট প্রোফাইল থেকেও কি এডিট করতে পারবেন, একই কথা। এখান থেকে এড এ প্রোফাইল পিক, একটা প্রোফাইল পিক এড করে দিলাম। সেভ। তারপরে হচ্ছে এড এ কভার, একটা কভার এড করি। এই যে এই কভারটা এড করলাম। তারপরে এখান থেকে আবার অ্যাবাউট থেকে এই যে এখানে যে অ্যাবাউট সেকশন আছে না, এখান থেকে প্রথমে হচ্ছে কি ওভারভিউ। ওভারভিউতে আছে অ্যাড এ ওয়ার্ক প্লেস, মানে আপনি যদি কোথাও কাজ করেন তাহলে এখানে ওয়ার্ক প্লেসটা অ্যাড করবেন। সাপোজ ধরেন আমার এখানে আমি লিখে দিলাম সন্দীপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তারপরে পজিশন হচ্ছে ইনস্ট্রাক্টর, টাউন সন্দীপ চট্টগ্রাম। ডেসক্রিপশন দিলেও দিতে পারবেন, না দিলেও না, সমস্যা নাই। কারেন্ট ইয়ার হচ্ছে ধরেন আমি ২৪, মান্থ হচ্ছে মে, একটা দিলাম ১। যদি কারেন্টলি ওয়ার্ক হিয়ার মানে হচ্ছে যদি কাজ করেন এখানে টিক চিহ্ন দিলে আর কিছু দেওয়া লাগবে না। যদি এটা টিক চিহ্ন তুলে দেন তাহলে এখানে কি টু মানে এন্ড ডেট, আপনি যখন চাকরি ছাড়ছেন বা ওয়ার্কটা ছাড়ছেন তখন এটা এড করবেন। তারপর হচ্ছে অ্যাড এ সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সিটি স্কুল, কারেন্ট সিটি, আপনি এখন কোন সিটিতে আছেন ওটা দিবেন। সেভ। হোম টাউন, আপনার হোম টাউন কোথায় সেটা দিবেন। আমার হোম টাউন সন্দ্বীপের জন্য দিলাম। ধরেন আপনার যদি অন্য জায়গায় হয় তাহলে অন্য জায়গায় দিবেন। অনেকে আছে না যে এক জায়গায় ওর বাসা এক জায়গায় কিন্তু আরেক জায়গায় কাজ করে। কেন আপনাদের স্যার বাসা কুষ্টিয়া কিন্তু চাকরি করতেছে সন্দ্বীপে। তারপরে এখানে নাম্বার দিবেন আর রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। আর যদি দেওয়ার ইচ্ছে থাকে সিঙ্গেল বা ম্যারিড হলে ম্যারিড দিবেন। সেভ দেন। এখান থেকে এডুকেশন এগুলো ওখানে ওভারভিউতে অ্যাড হয়ে গেছে। হাই স্কুল লাগবে না, প্লেস, কন্টাক্ট ইনফো। এখানের মধ্যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। যেমন আপনাদেরকে কিছুদিন পরে পোর্টফোলিও ওয়েবসাইট খোলাবো তখন সেই ওয়েবসাইটটা দিবেন। আমি আপাতত আমারটা বসাইলাম। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, মানে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে অন্য তখন এখানে বসাবেন, যেমন ইনস্টাগ্রাম। প্লাস এখানে অ্যাড ইয়ে দিয়ে তারপরে ধরেন টুইটার দেন। এখান থেকে টিকটক, ইউটিউব যা আছে ওগুলা দেন। যদি আপনার থাকে এখানে দিতে পারেন, আর না থাকলে দেওয়ার দরকার নাই। যা আছে ওগুলাই দিবেন আরকি। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, যে আপনি যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিতে চান দিবেন। যেমন ধরেন বাংলা দিলেন, ইংলিশ। হিন্দি বুঝেন? বুঝেন না? মুভি দেখেন না?
সেভ। তারপরে এখানে জেন্ডার দিবেন, বার্থডে এগুলা তো থাকবে আগে থেকে, এগুলো আর ইয়ে করার দরকার নাই। ফ্যামিলি যদি কেউ থাকে এখানে দিবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, ডিটেলস অ্যাবাউট এর মধ্যে এই যে এখানে অ্যাবাউট ইউরসেলফ, আমরা একটু আগে যে ইয়ে করাইছিলাম না, ডেসক্রিপশন বা বায়ো ক্রিয়েট করাইছিলাম না, এই যে ওই বায়োটা এখানেই বসাবেন। সাপোজ আমার বায়োটা মেবি এটাতে আছে। হ্যাঁ এটাতে আছে। সেভ। তারপরে এখানে অ্যাড এ প্রনাউন্স, এটা লেখা লাগবে না। আদার নেম, যদি আদার নিকনেম থাকে দিবেন। কোনো কোয়েটস থাকলে কোয়ার্টস, ফেভারিট কোয়ার্টস থাকলে ওটা দিবেন। দিবেন আপাতত এতটুকুই থাক, আর কিছু লাগবে না। প্রোফাইলটা কি এভাবে সাজাবেন, বুঝা গেছে? তারপরে যে যদি আপনাদের একটা ফেস ক্রিয়েট করাবো, পারলে ক্রিয়েট করে রাখবেন, আর না পারলে আমি দেখা দিব কিভাবে ক্রিয়েট করতে হয়। সেম ভাবে ক্রিয়েট করার পরে এইভাবেই সাজাইতে পারবেন। তারপরে এখানে যাওয়ার পরে দেখেন এখানে প্রফেশনাল মোড আছে। এই যে আপনারা ওই যে একটু আগে প্রশ্ন করছিলেন কিভাবে প্রফেশনাল মোড অন করব, যে এখানে মোবাইল থেকে গেলে অপশনগুলো সেম, কোনো তফাৎ নাই। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে টার্ন অন প্রফেশনাল মোড এটা দিবেন, টার্ন অন। ডান দিয়ে দিবেন, এক্সপ্লোর করবো না আমরা এখন আপাতত। এই যে এখন অন্য সিস্টেমে চলে আসছে। ক্লিয়ার? বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন? আশা করি প্রশ্ন থাকবে না। আচ্ছা খেয়াল করেন, তাহলে গতকাল ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে অ্যাবাউট সেকশন গুলা ভালোভাবে অ্যাড করবেন। শিখছিলাম অ্যাবাউট সেকশনে কিভাবে বিষয়গুলা কি অ্যাড করতে হয়, অ্যাবাউট, নিকনেম, তারপর যে লোকেশন, সোশ্যাল আইকন, সোশ্যাল মিডিয়া, এগুলা কিভাবে অ্যাড করতে হয়। আজকে দেখবো হচ্ছে ভিতরে যে সেটিং গুলো আছে ওই সেটিংসটা। সবাই কি সেটিংস ভালোভাবে বুঝি? এই যে এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এন্ড কি প্রাইভেসি, প্রাইভেসি থেকে সেটিংস। সেটিংসে যাওয়ার পরে এখানে আছে কিছু পার্সোনাল, তারপর যে হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, অ্যাড প্রিফারেন্স, ভেরিফিকেশন। মোবাইলেও কিন্তু কি সেম। এখানে প্রোফাইল, প্রোফাইল থেকে যে এই প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নাম কি চেঞ্জ করার জন্য, এখান থেকে নাম চেঞ্জ করার জন্য আর কি অপশনটা। তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে সাপোজ ধরেন আমি যদি এখন facebook.com দিয়ে প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে যাওয়ার পরে facebook.com profile.php হাবিজাবি নাম্বার পরে আছে, আছে না? কিন্তু যদি আপনি আমার আইডিতে যান, যে এটা হচ্ছে আমার কি ইউজার নেম, এখন কি ক্লিন লাগতেছে না? লাগতেছে কি না? তাহলে কি এরকম রাখা প্রয়োজন না এভাবে রাখা প্রয়োজন? কোনটা? ইউজার নেম দেওয়া প্রয়োজন। এখানে ইউজার নেমে ক্লিক করবেন, ইউজার নেমে ক্লিক করার পরে আপনার নাম কি যে কি দিছিলেন, এমডি মাহবুবের রহমান। অ্যাভেলেবেল নাই, যেহেতু অ্যাভেলেবেল নাই তাহলে জিরো দিয়ে দেখেন, বেশি সংখ্যা দেওয়া যাবে না। আসছে? বা ধরেন এমডির পরে একটা ফুল স্টপ দিয়ে দেখেন আছে, আন্ডারস্কোর লাইন দিয়ে দেখেন। যেহেতু এগুলো নাই আমরা কি দিব, মাহবুবের বানান ঠিক আছে, তাহলে ডান দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, অ্যাভাটার, এগুলা এখন আর প্রয়োজন নাই। এখন যদি এটা রিলোড দিই আমি, এই দেখেন এখন কি ক্লিন লাগতেছে না ইউআরএলটা? এটা হচ্ছে যখন এগুলা করার কারণ হচ্ছে ইউজার নেমটা অনেক প্রয়োজন হয়। প্রয়োজন বলতে মানে আপনি যখন মার্কেট প্লেসে বা বিভিন্ন জায়গায় কাজ করবেন, ঠিক আছে, কিন্তু আপনি এখন ক্লায়েন্ট চাচ্ছে বা অন্য কেউ চাচ্ছে যে আপনাকে মার্কেট প্লেসে নক না করে পার্সোনালি নক করতে, তখন সে কি করবে, যে এখানে মার্কেট প্লেসে যে নামটা থাকবে
ওই নাম দিয়ে হয়তো এসে ফেসবুকে সার্চ দিল বা গুগলে সার্চ দিল, তখন এই যে ইউজার নেম গুলো যদি অ্যাকুরেট থাকে তখন আপনারটা শো করবে। ক্লিয়ার? তারপর আসেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি থেকে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেভ লগইন, মানে আপনার যে যে মোবাইলের ডিভাইস গুলোতে লগ ইন করবেন ওগুলো এখানে শো করবে। তারপর আছে হচ্ছে এই যে এখানে সেভ লগইন মানে হচ্ছে সেভ লগইন হচ্ছে যেখানে আপনার মানে আমি এগুলা সেভ করছি। অ্যাকাউন্ট লগ ইন করার সময় দেখা গেছে সবসময় খেয়াল করবেন একটা ইনফরমেশন সেভ একটা অপশন আসে না, যখন অন্য কোনো ডিভাইসে করতে চান, ওটা হচ্ছে এই যে এখানে কোথায় কোথায় সেভ আছে এটা, আর এটা হচ্ছে হোয়ার ইউ আর লগ ইন, মানে কোথায় কোথায় আপনি লগ ইন আছে। ক্লিয়ার? যেমন এই যে আমার এখন এখানে যে ওনার মোবাইল আর এখানে আমার পিসিতে লগ ইন আছে, তখন যদি আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টে যদি আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটি দেখেন যে হঠাৎ করে মানে অটোমেটিকলি কমেন্ট হচ্ছে, বা মানে আপনার কাছে মনে হইলো যে কেউ এই লোকেরা তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই, অ্যাকসেপ্ট করলো কেমনে, অ্যাড হইলো কেমনে, তখন যে আপনি এখান থেকে কোথায় কোথায় লগ ইন আছে একটু চেক করবেন। দেখবেন যদি অন্য কোনো জায়গায় লগ ইন থাকে এখানে ক্লিক করে লগ আউট করে দিবেন। এখন আমি যদি এখানে লগ আউট করে দিই ওনার মোবাইল থেকে অটোমেটিকলি কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। ঠিক আছে? যদি এরকম কিছু দেখেন যে এই মোবাইলটা তো আমার না বা এই ডিভাইসটা তো আমার না, কে লগ ইন করছে, তখন কি করবেন এখান থেকে লগ আউট করে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? আর নিচের গুলা এখন তেমন প্রয়োজন নাই। পার্সোনাল ডিটেলস হচ্ছে আপনি কি নাম্বার দিচ্ছেন, আপনার জন্ম তারিখ এবং আইডেন্টিটি কনফার্মেশন। কন্ট্যাক্টের মধ্যে একটা নাম্বার একটা কি রাখবেন, ইমেল, দুইটা অপশনই রাখবেন। আর যে নাম্বার যে ইমেল দিবেন ওই নাম্বার ওই ইমেলে যাতে অন্য কোনো সেকেন্ড কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে? অনেক সময় দেখা গেছে আপনি মোবাইল ফ্লাশ দিচ্ছেন বা মোবাইল হারাই গেছে, এখন আপনাকে যখন অথেন্টিকেশনের জন্য যখন নাম্বারে কোড পাঠাবে, তো ওই সেম নাম্বারে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তখন কি হবে যে আপনার যেটা অ্যাকাউন্ট প্রয়োজন দেখা গেছে ওটা আসলো না, আপনার যেটা প্রয়োজন নাই যেটা বাদ দিয়ে দিচ্ছেন সেটা চলে আসলো। আলটিমেটলি কি আপনার যেটা প্রয়োজন সেটা হারাই ফেলবেন অ্যাকাউন্ট। ইমেল এবং নাম্বারের ক্ষেত্রে সেম। ক্লিয়ার? বার্থডে বার্থডে এগুলা বার্থডেটা এনআইডি অনুযায়ী রাখবেন। কি অনুযায়ী রাখবেন? বার্থডে নেম এনআইডি অনুযায়ী রাখবেন। কারণ আপনারা যখন আস্তে আস্তে প্রো লেভেলে কাজ করতে যাবেন দেখা গেছে অনেক সময় ফেসবুকে অনেক রেস্ট্রিকশন আসবে, তা আসলে ওটা কাটানোর জন্য হচ্ছে দেখা গেছে আপনার এনআইডি চাইবে, এনআইডি যদি বার্থডে আর নাম যদি মিল না থাকে অ্যাকসেপ্ট করবে না। আর এটা থেকে একদম যদি আপনি চান যে না আমি আগে থেকে সতর্ক হয়ে যাব, তখন এখানে যে আইডেন্টিটি কনফার্মেশনটা করে নেবেন, মানে ভেরিফাই করে নেবেন যে আপনার এনআইডি বা দিয়ে পাসপোর্ট দিয়ে কি ভেরিফাই করে নেবেন। তাইলে যখন এগুলা ভেরিফাই করলে তখন ফেসবুকের কাছে আপনার প্রায়োরিটিটা একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে? তখন ফেসবুকে কেউ যদি আপনাকে রিপোর্ট করে বা রেস্ট্রিকশন দেয় তখন ফেসবুক অথরিটি দেখবে, যে যাচাই করে দেখবে, ভালো করে যাচাই করে দেখবে আর কি, যে আসলে কি আপনাকে দিছে নাকি, কারণ আপনি যে একদম রিয়েল পারসন। যারা এই যে আইডেন্টিটি কনফার্মেশন না করলে ফেসবুক কখনো ধরবে না যে এটা রিয়েল পারসন, ফেক হতে পারে। ক্লিয়ার? তারপর হচ্ছে ইওর ইনফরমেশন এন্ড পারমিশন, এগুলা মানে হচ্ছে অ্যাক্সেস ইওর ইনফরমেশন। এগুলা ধরেন আপনি চাইলে এই যে এখন এই যে ফেসবুকের যত ডাটা আছে সব ডাটা আমি এখন ডাউনলোড করতে পারবো এখান থেকে। ডাউনলোড ইওর ইনফরমেশন দিয়ে আমি সব ডাটা ডাউনলোড করতে পারি। এর ডাটার মধ্যে কি থাকবে, আপনি যত জনের সাথে চ্যাট করছেন চ্যাট থাকবে, যতটা গ্রুপে অ্যাড ছিলেন সব গ্রুপ চলে আসবে, এবং যত ছবি স্টিকার যা যা আদান প্রদান করছেন সব একটা একটা করে ফাইলে কি ডাউনলোড হয়ে চলে আসবে। এখানে সার্চ হিস্টোরি, আর এটা হচ্ছে অ্যাড মেটা অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আলাদা বিষয়, এগুলা তো এখন আর প্রয়োজন নাই। আপাতত আপনারা বিগিনার পর্যায়ে এগুলা করলেই হবে। নেক্সট আসেন হচ্ছে এই যে এখানে প্রায় বেশি চেক আপে আশা করি বেশি কিছু নাই। বেশি কিছু নাই, আমার মেইনলি কাজ হচ্ছে ধরেন এগুলা একটা একটা করে অপশনে ঢুকে ঢুকে দেখবেন। প্রাইভেসি চেক আপের একটাই কিছু অপশন থাকবে, কিছু টাস্ক দিবে, টাস্কগুলো পূরণ করলে তখন বুঝবেন যে হবে না আর কি, প্রাইভেসিটা স্ট্রং হবে। প্রোফাইল ডিটেলস হচ্ছে আমরা ওখান থেকে অন করছি যে সেটা পোস্ট, তারপর হচ্ছে হু ফাইন্ড হাউ পিপল ফাইন্ড ইউ কন্টাক্ট এভরিওয়ান, এগুলা থাক, এগুলা কিছু চেঞ্জ করা লাগবে না। স্টোরিজের এটা হচ্ছে
পাবলিক থাকবে, আর্কাইভ ইউর স্টোরি সেটা অন রাখবেন। এটা অন রাখলে হবে কি যে আপনি যখন স্টোরি কি 24 ঘন্টা চলে যায় না, তো 24 ঘন্টা পর চলে যাওয়ার পর আপনি চাইলে অন্য কোনো দিন এটা অ্যাক্সেস করতে পারবেন আর্কাইভ অপশন থেকে। এখানে এসে না, আর্কাইভ অপশন থাকে প্রোফাইলে। আমি যদি একটু দেখাই, এই যে প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখবেন একটা স্টোরি আর্কাইভ লেখা আছে। এই যে আর্কাইভ লেখা থাকবে এখানে, যা স্টোরিতে গেলে এই যে স্টোরি পোস্ট আর্কাইভ, স্টোরি আর্কাইভ, স্টোরি আর্কাইভে গেলে এখানে যত স্টোরি দিছিলেন আপনি আগে আগে ওই সবগুলো এখানে শো করবে। ক্লিয়ার? কারণ এখান থেকে আমি যদি আমারটা দেখাই, এই যে আমার আগের যতগুলো স্টোরি ছিল, যতদিন আগে হোক সমস্যা নাই, সবগুলা কি শো করবে। তারপরে আসুন হচ্ছে পেজেস। পেজেসে তেমন আপাতত কোনো কাজ নাই। পেজেস আপনার যদি প্রফেশনাল মোড অন না থাকে পেজেস হয়তো আসবে না, ঠিক আছে? কারো যদি প্রফেশনাল মোড অন না থাকে তাহলে আবার ভয় পাওয়ার কিছু নাই যে স্যারও তো দেখাইছে পেজেস আমার এখানে নাই কেন। তারপরে হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। এখানে আসার পরে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসবে, এই দুটো অন আছে কিনা দেখবেন। এন্ড এখানে হচ্ছে হু ক্যান ফলো মি, কি আমাকে ফলো করতে পারবে? অবশ্যই সবাই করতে পারবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, মানে আপনার ফলোয়ার কে দেখতে পারবে, টাইমলাইনে কি ফলোয়ার দেখতে পারবে, এটা অফ করে দিবেন প্রাইভেসির জন্য। অন রাখলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাইভেসি যদি আর ইয়ে করতে চান তাহলে এটা অফ করে রাখবেন, যে মানে আপনি কাকে ফলো করছেন বা আপনাকে কে ফলো করছে এটা কি অন্য কেউ দেখবে না। তারপর যে হু ক্যান সি দ্য পিপল পেজেস লিস্ট ফলোইং ইউ ফলো, এটা হচ্ছে ইউর টাইমলাইন মানে ফলোয়ার্স, আপনার ফলোয়ার্স, আর এটা হচ্ছে কি ফলো মানে আপনি যেগুলো করছেন। এখান থেকে চাইলে স্পেসিফিক ফ্রেন্ড মানে শুধু ওই ফ্রেন্ড দেখতে পারবে ওরকম একটা অপশন সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে যে হু ক্যান ইউ পাবলিক পোস্ট, সবাই করতে পারবে। পোস্ট নোটিফিকেশন, প্রোফাইল ইনফি, এগুলা যেভাবে আছে এভাবে থাক বাকিগুলা। তারপরে আছে প্রোফাইল এন্ড ট্যাগিং। আচ্ছা, আমরা যখন নতুন প্রোফাইল খুলি, ফেসবুক খুলি, তখন দেখবেন যে আমার ফ্রেন্ডরা মানে কিছু কিছু আনইউজুয়াল ফ্রেন্ড চলে আসে, মানে ট্যাগ করে, শুধু ট্যাগ করে, মানে যে কোনো পোস্টে ট্যাগ করে দেয়, মানে যে ভালো পোস্টও ট্যাগ করে, খারাপ পোস্টও ট্যাগ করে। ট্যাগ করে না, ওটা আমার প্রোফাইলে অটোমেটিকলি শো করে চলে আসতেছে, বিরক্তিকর বিষয়। এটার জন্য হচ্ছে জাস্ট একদম নিচে যে রিভিউইং যেটা আছে ওই দুইটা অপশন অন করে দিবেন। এটা হচ্ছে, এটা করলে হয় কি, যদি আপনার মানে আপনি অ্যাপ্রুভ করা ছাড়া এটা আপনার এখানে কি হবে না, আপনার প্রোফাইলে শো হবে না, ঠিক আছে? এখন এখানে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এটা হচ্ছে মানে আপনার প্রোফাইলে কে কে পোস্ট করতে পারবে। এখানে ফ্রেন্ড রাখতে পারেন, আর নাইলে অনলি মিও রাখতে পারেন। অনলি মি রাখলে হবে কি, আপনার যখন বার্থডে আসবে তখন অন্য কেউ আর পোস্ট করতে পারবে না, উইশ করতে পারবে না, বুঝছেন? যদি উইশ চান তাহলে এটা ফ্রেন্ডে রাখবেন, ঠিক আছে? হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, মানে অন্য কেউ আপনাকে প্রোফাইলে, আপনার প্রোফাইলে যখন পোস্ট করবে এটা কে দেখতে পারবে, এটা আপনি চাইলে এভরিওয়ান করে দিবেন, যে সবাই যে দেখতে পারবে, কোনো সমস্যা নাই এটাতে। তারপরে যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট অর দেয়ার স্টোরিজ, মানে আপনার স্টোরি পোস্ট অন্য কেউকে শেয়ার করার জন্য কি অ্যালাউ করবেন, এটা আর কি, এটা অন রাখবেন। আর এগুলা থাক, এগুলা আর কিছু করার দরকার নেই আপাতত। আর এখানে হচ্ছে ব্লকিং, যে আপনাকে যদি কেউ ব্লক করে তখন এখানে মানে আপনি সরি, আপনি যখন কাউকে ব্লক করবেন তখন এখানে শো করবে যে মেসেজ ব্লক মেসেজ করলে এখানে, ব্লক ইউজার হলে এখানে। আর নিচের গুলো হচ্ছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগের মধ্যে হচ্ছে আপনি কি কি করছেন, কখন লগ ইন করছেন, লগ আউট করছেন মেবি, এগুলা বা সার্চের এই যে এগুলা সব এখানে শো করবে। আপনি কোথায় কখন কোন পোস্টে লাইক দিয়েছেন, কখন পোস্টে কমেন্ট করছেন, এগুলা সব এখানে শো করবে। ডার্ক মুড এগুলা তো নর্মাল, এগুলা বুঝবেন, এগুলোতে তেমন ইয়ে করার কিছু নাই। আর বিজনেস ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে যারা পেজ আছে বিজনেস করে ওদের জন্য।
এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন, যখন আপনার প্রোফাইলে কোনো সমস্যা হবে, যেহেতু প্রফেশনাল মোড অন করছেন, এখান থেকে অবশ্যই আপনারা চাইলে কি ইনকাম করতে পারবেন, জানেন তো সবাই এটা। এখানে প্রোফাইল রিকমেন্ডেশন, যদি যদি এখানে দেখেন নট রিকমেন্ডেশন থাকলে, তাহলে বুঝবেন যে আপনার ফেজে কোনো সমস্যা আছে বা কোনো একটা পোস্ট বা কোনো একটা কিছুর মধ্যে ভায়োলেশন আছে, এই জন্য নট রিকমেন্ডেড করে দিছে। নট রিকমেন্ডেড করা থাকলে আপনার প্রোফাইলটা অন্য কারো কাছে কি যাবে না, অটোমেটিকলি যাবে না। এখানে এনেছে রিভিউর প্রোফাইল রিকমেন্ডেড স্ট্যাটাস, মানে আপনার প্রোফাইলটা, ধরুন আমরা যখন কারোর করি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখবেন নিচে আরো কিছু সাজেশন চলে আসে না, হ্যাঁ, তখন ওই সাজেশনে আপনাকে শো করাবে। যদি নট রিকমেন্ডেড থাকে তখন কি শো করাবে না। তাও যে ইস্যু ইলেকট্রনিক এখানে যদি কোনো ইস্যু থাকে ওগুলো এখানে শো করবে। আর বাকিগুলো যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে কানেক্ট করতে চাইলে কানেক্ট করতে পারবেন, এগুলো আর কি ক্লিয়ার। আর আরেকদিন আমরা দিব ফেজেরটা দেখব, তাহলে এটা দুইটাই কাজ মিলে আমার একটা বাড়ির কাজ হিসেবে শো করবেন, এটা হোমওয়ার্ক শো করাবেন।